হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা দেখব যে কীভাবে প্যারাগ্রাফ ইনডেন্টটা ইনক্রিজ করতে হয় এবং ডিক্রিজ করতে হয়। তো ইনডেন্ট বিষয়টা আসলে কি, আমরা এই যে আমাদের পেজের মধ্যে আমরা কিছু টেক্সট এখানে লিখেছি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু ফাঁকা জায়গা বা স্পেস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটিকে ইনডেন্ট বলা যেতে পারে বা মার্জিন, যেটি বলুন আপনারা। তো এই ইনডেন্ট বা মার্জিনটা কিন্তু আমরা এখান থেকে বাড়ায় নিতে পারি বা কমায় নিতে পারি। তো দেখুন এটিকে আমরা কীভাবে করব। তো আমরা এই যে প্যারাগ্রাফটা এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ, তো আমরা এখানে আমাদের কার্সরটি রাখার পরে এখানে প্যারাগ্রাফ থেকে এখানে দেখুন ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট, আমরা এই দুই বাটন দেখতে পাচ্ছি। আমরা যদি এই বাটনে যদি ইনক্রিজ ইনডেন্ট যে বাটনটি, এখানে যদি আমরা একটা করে ক্লিক করি, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফের ইনডেন্টটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। আমরা একটা করে ক্লিক করব এবং আমাদের ইনডেন্টটা কিন্তু অটোমেটিক বাড়তেছে। আবার যদি আমরা এই বাটনে ডিক্রিজ ইনডেন্টে যদি আবার ক্লিক করি, দেখুন আমাদের দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফের ইনডেন্টটা কিন্তু অলরেডি অটোমেটিকভাবে কিন্তু কমে যাচ্ছে। তো আমরা এইভাবে ইনডেন্ট ব্যবহার করে আমাদের প্যারাগ্রাফের মার্জিনটা কিন্তু অটোমেটিক বাড়ায় বা কমায় নিতে পারি। তো আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি ব্যবহার করেও এই ইনডেন্টটা বাড়ায় বা কমায় নিতে পারি। দেখুন আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+M এই বাটনে যদি আমরা প্রেস করতে থাকি, দেখুন Ctrl+M এই বাটনে যদি আমরা একটা করে প্রেস করি, দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফের ইনডেন্টটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। আবার যদি আমরা Ctrl+Shift+M এই বাটনে যদি প্রেস করি, দেখতে পাচ্ছি এটি কিন্তু আবার ব্যাকে আসতেছে, অর্থাৎ মার্জিনটা কিন্তু ধীরে ধীরে কমতেছে। তো এইভাবে আমরা Ctrl+M ব্যবহার করে আমাদের ইনডেন্টটা বাড়ায় নিব এবং Ctrl+Shift+M ব্যবহার করে আমরা ইনডেন্টটা কমায় নিব। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।